পিকআপের মাধ্যমে খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে। পেস খেলার জার্সিতে ফকির ফ্যাশন লিমিটেড জার্সিতে তাদের পরিবর্তন এই ম্যাচে এবং খেলা শুরু হলো। স্ক্রিনের ডান দিকে পেস খেলার জার্সিতে ফকির ফ্যাশন আগে 2 ম্যাচ থেকে 2 পয়েন্ট। পক্ষান্তরে স্ক্রিনের বাম দিকে রয়েছে কমলা বনের জার্সিতে লাইলা গ্রুপ। লাইলার এর আগে যে টুর্নামেন্ট বন্ধু সেক্ষেত্রে বিজিএমএ কাপে আমরা গোলাপি কালার জার্সিতে তাদেরকে দেখেছি, বাট এই টুর্নামেন্টে তাদের কমলা কালারের জার্সি। চমৎকার পাস নিজেদের মধ্যে বল পেয়ে গেলেন লাকি 7 জার্সিতে মুবিন। চমৎকার মজালে গোল। 37 সেকেন্ড, ইনফ্যাক্ট 40 সেকেন্ডে গোলটা আসে। গোলদাতা আরিক 90 নাম্বার জার্সি। 39 সেকেন্ডে গোলটা আসে এবং সেই গোলে লিড নিল বন্ধু ইনফ্যাক্ট লাইলা গ্রুপ। প্রতিপক্ষ ফকির ফ্যাশনের বিরুদ্ধে লাইলা 1 ফকির ফ্যাশন 0। দ্বিতীয় মিনিটে খেলা যাচ্ছে। মুহূর্তে নিজের ভারসাম্যটা হারিয়ে ফেলেছেন ফকির ফ্যাশনের খেলোয়াড় নাম্বার 9 রাজা। দুটো গোল আছে নামের পাশে, গত ম্যাচেও গোল করেছেন, প্রথম ম্যাচেও তার পা থেকে গোল এসেছিল। এই মুহূর্তে সোহেল রানা সতীর্থকে বাড়িয়েছেন রাইট ব্যাক। বল পেয়ে গেছেন সেখানে সতীর্থ খেলোয়াড় গোলরক্ষক পিয়াস, অভিজ্ঞ গোলরক্ষক। গত মৌসুমে তাকে আমরা বন্ধ ডিজাইনে খেলতে দেখেছি বিজিএমএ কাপে। বল সাইড লাইনের বাইরে। ক্রিকেন 2 মিনিট পার হয়েছে, 39 সেকেন্ডে গোল। আর একটা চান্স বাম দিক থেকে, অসাধারণ কম্বিনেশন। ম্যাচের শুরু থেকেই লাইলা নিয়ন্ত্রণটা নিয়েছেন তারা। পরশ কিন্তু কাকে দিলেন? উদ্দেশ্য ছিল মোকাররম, তবে মোকাররম বল ধরবার আগে 500 রেখার বাইরে। কেকেন থেকে গোলরক্ষক পিয়াস, লাইলা সীমানাতে সাজ্জাদুর রহমান সিজু যিনি দলটা দেখভাল করেন এবং নিজের একটা শক্তিশালী ক্রিকেট টিমও রয়েছে। লাস্ট ম্যান স্ট্যান্ডস ক্রিকেট টুর্নামেন্ট সহ কর্পোরেট অ্যামেচারে শক্তিশালী দল। দেশের বাইরেও শিরোপা জেতা নজির আছে, দেশের মাটিতেও শিরোপা জেতা নজির আছে। দেশের ঘরোয়া ক্রিকেট থেকে কর্পোরেট অ্যামেচার ক্রিকেট এতটাই জনপ্রিয়, এতটাই উত্তেজনাকর। পাশাপাশি কর্পোরেট ফুটবলও কিন্তু অনেক অনেক জনপ্রিয়, যেখানে দেশের ঘরোয়া ফুটবলেও কিন্তু সেরকম উত্তেজনা নেই বললেই চলে। এবং এই ধরনের টুর্নামেন্টগুলো হচ্ছে আর্টিফিশিয়াল টার্ফে এবং উন্নত মানের ভেন্যু এবং যে মাঠগুলো ব্যবহার হচ্ছে, এটা অবশ্যই খেলোয়াড়দের জন্য তাদের প্রাপ্তিটা ছিল বা তাদের প্রত্যাশা ছিল। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গোলদাতা আরিক। পাল্লা শট, বলে তলায় মেরে সুযোগটা নষ্ট করেছেন ফকির ফ্যাশন। IM10 অ্যারেনা অভিষেক হচ্ছে এই টুর্নামেন্টের মাধ্যম দিয়ে এই ভেন্যুর। রাইট উইং দে অ্যাটাক লাইলা, আর একবার আরিক গোল করেছেন, ক্রস, একটা চান্স, গোল। আজান গোল করেছেন স্বপ্নের সওদাগর, তার স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন। দেখুন আরিক, চমৎকার ড্রিবলিং, ক্রস, প্রথম দফায় গোলরক্ষক আংশিক প্রতিহত করে ফাঁকা দাঁড়িয়েছিলেন
খেলোয়াড়ে নাম্বার 6 আসান এবং তার গোলে ব্যবধান দ্বিগুণ করলো লায়লা। শক্তিশালী দল হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে লায়লা। ম্যাচের এই মুহূর্তে ফলাফল সেটারই বহিঃপ্রকাশ। স্কোর লাইনটা 2-0। 5 মিনিটে গোলটা আসে ফার্স্ট হাফের। আজান তিনি গোলটা করেছেন। খেলার পাশাপাশি খানাপিনাও চলছে, গরম গরম তেহারি এবং মোরগ পোলাও। লেট এলজি তথা লাইলা গ্রুপ প্রথম ম্যাচ খেলছে লায়লা, নিজেদের থার্ড ম্যাচ আজকে দিনের টানা দ্বিতীয় ম্যাচ ফকির ফ্যাশনের জন্য। আগামীকালও রয়েছে 3টি ম্যাচ। সন্ধ্যা 6টায় বন্ধ ডিজাইন দ্বিতীয় ম্যাচে আশুটেক্সের বিরুদ্ধে খেলবে। 7:15টায় ফকির ফ্যাশন টানা ম্যাচ রয়েছে তাদের, প্রতিপক্ষ অ্যাপারেলস ভিলেজের বিরুদ্ধে। এবং কমফিট কম্পোজিট নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল 8:30টায় গেমস কর্পোরেশনের বিরুদ্ধে মোকাবেলা করবে। সবগুলি ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য। শুরু গোলের লেট এবং এই টুর্নামেন্টের ফার্স্ট এড গোলটা এসছে 39 সেকেন্ডে। লেট 7ম মিনিটে খেলা। দোলাল সেখান থেকে পরশ একটু পেছনের দিকে, ডিফেন্ডার দোলাল, সেখান থেকে গোলরক্ষক ফকির ফ্যাশনের বাহার, অপর দিকে পিয়াস গোলরক্ষক। এবং বেশ গতি শাকিল সোহেল ছিলেন সেখানে, দিলেন লম্বা করে বাড়িয়ে আরিক, পুরো নাম আরিক শামিল। একুশটা গোল এসে গেছে ইতিমধ্যেই, ষষ্ঠ ম্যাচ চলমান। পুরোটাই নিয়ন্ত্রণে লায়লান। তবে আজকের দিনে সেকেন্ড ম্যাচ খেলছে ফকির ফ্যাশন। টানা ম্যাচ খেলবার ক্লান্তিটাও কিন্তু তাদের পারফরমেন্সে ফুটে উঠেছে। আগামীকাল চতুর্থ ম্যাচ তাদের। প্রত্যেকটা দলের জন্য 7টা করে ম্যাচ, 8টি দল প্রত্যেকের সাথে মোকাবেলা করবেন। পয়েন্ট টেবিলে শীর্ষ 4 দল কাপে এবং শেষ 4টি দল খেলবে প্লেটে। কাপ এন্ড প্লেট 2 ক্যাটাগরিতে টুর্নামেন্ট। আর একটা অ্যাটাক এর মধ্যে ফকিরের বাম দিক থেকে ব্লক করেছে, সেখানে দুজন খেলোয়াড় লিবিও ছিলেন, ওভারল্যাপ করে উঠে এসেছিলেন। কিকেন আজকে অবশ্য বাতাস নেই, গতকালকে প্রচুর বাতাস ছিল। তবে শীতের তীব্রতা বাড়ছে সারা দেশেই, গ্রাম অঞ্চলে তো মারাত্মক অবস্থা। ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা, কাপু কাপু ভাব। ঢাকা শহরে শীত তেমন একটা অনুভূত হয় না, তবে ঢাকার বাইরে এরকম জায়গাগুলিতে, বিশেষ করে যেখানে গাছগাছালি বেশি, সেখানে কিন্তু শীতের প্রকোপটা বেশি থাকে। মাকারাম
নামান ইনফ্যাক্ট রাতুল 3 গোল আছে নামের পাশে রাইট উইং দ্য অ্যাটাক ব্লক করছেন মামুনের ব্লক বল মাঠের বাইরে সেক্ষেত্রে আর একটা চান্স প্রথম গোলটা প্রায় পেতে পেতে পাওয়া হলো না ভালো শট নিয়েছিলেন তবে পিয়াসকে বেট করা যায়নি পাল্টা আক্রমণ মাকারাম সেখান থেকে পরশ বাড়িয়েছেন সতীর্থকে পরশ থেকে নাম্বার 2 সচিব আবার পরশ মাকারাম পরশ নিজেদের মধ্যে চমৎকার কম্বিনেশন রাতুল স্পেস নেওয়ার চেষ্টা করছেন গোলের জন্য মরিয়া দলটা 0-2 গোলে পিছিয়ে 11টা মিনিট কিন্তু পার হচ্ছে ক্রস হেড অল্পের জন্য সেটা লক্ষ্যভ্রষ্ট তবে গোলরক্ষক অ্যাঙ্গেল নিয়েছিলেন অ্যাঙ্গেলটা কভার করেন 2-0 পরিষ্কার ব্যবধান এলজি তথা লায়লা গ্রুপে আরেক শাবেল ছোট করে চিপ সতীর্থ খেলোয়াড়কে দিতে চেয়েছিলেন তবে তিনি বল ধরবার আগে ক্লিয়ার করেছেন মুবিন ছিলেন সেখানে গোলরক্ষক ভালো একটা সেভ দিয়েছিলেন পাল্টা আক্রমণ মাকারাম রাতুল আন্ডারস্ট্যান্ডিংটা এই মুহূর্তে ব্লক হওয়ার কারণে নস্যাৎ হয়েছে আগামীকাল ডে 3 সপ্তাহের শেষ কর্মদিবস এরপরে 2 দিনের একটা ছুটি থাকে এবং সারাদিনের কর্মযজ্ঞ শেষে সন্ধ্যা লগ্নে দুর্দান্ত ফুটবল কাজের মধ্যে বিনোদনটা খুব গুরুত্বপূর্ণ এবং এই বিনোদনের মাধ্যমে এক একজন মানুষ আরো বেশি উদ্যমী হয় তার কর্মক্ষেত্রে একই সাথে মানসিকতারও কিন্তু অনেক চেঞ্জ আসে একক প্রচেষ্টায় কিন্তু বডি ব্যালেন্সটা হারিয়েছেন সেখানে খেলোয়াড়টি ছিলেন নাম্বার 9 মাকারাম ইনফ্যাক্ট রাজা এবং এই মুহূর্তে দুজনের জার্সিটা চেঞ্জ হয়েছে মাকারামের যে ডান পায়ে কিক রাজার শট নাম্বার 9 পাল্টা আক্রমণ আজান সেকেন্ড গোলটা করেছেন তিনি নিয়ন্ত্রণের চেষ্টা আরেক ছোট ছোট পাস মোবিন ফর ফ্রি কিক পেছন থেকে আবেদা পোস্টার কারণে ফ্রি কিকটা পেয়েছে কিভাবে ঘটনাটা ঘটলো একটু দেখুন দুশোতে লিড পরিষ্কার ব্যবধান 14টা মিনিট কিন্তু পার হচ্ছে ফার্স্ট হাফে ম্যাচের বয়স লাস্ট ম্যাচে রয়েছে আমরা আজকে দ্বিতীয় দিনের প্রতি আক্রমণ বেশিরভাগ আক্রমণ আমরা রাইট উইং কেন্দ্রিক দেখছি লায়লার যে দুটো গোল এসে দুটোই রাইট উইং থেকে তাদের আক্রমণ ছিল খুব ভালো ফিনিশিং দিয়েছে এই দুটো আক্রমণে এবং ফিনিশিং ভালো হলেই লিড পাওয়া যায় সহজেই সেটা প্রমাণ করেছে লায়লার খেলোয়াড়রা প্রতি আক্রমণ ফকির ফ্যাশন মাকারাম রাজ ওহো ডিফ্লেক্টেড শট নিয়েছিলেন সোহেলের গায়ে লেগে বল কিন্তু শেষমেশ গেল জালে ফলে একটা গোল কিন্তু পরিশোধ হলো ফকির ফ্যাশন লিমিটেডের 15 মিনিটের মাথায় গোলটা এসছে ব্যাকশট রিপ্লেতে দেখলে ক্লিয়ার হয়ে যাব লাস্ট গোলটা এই মুহূর্তে একটা গোল পরিশোধ দেখুন চমৎকার পাস নাম্বার 9 স্কোয়ার পাসটা দিয়েছিলেন সেখান থেকে ডিফ্লেক্টেড হয় ডান পায়ে কিক ছিল নাম্বার 12 তিনি গোলটা করেছেন লেবিও 15 মিনিটে গোলটা আসে এবং এই মুহূর্তে
ব্যবধান কমেছে 2-1। ফকির ফ্যাশন লিমিটেড 1, লায়লা গ্রুপ 2। আরো একটি আক্রমণ এবং একটা গোল পরিশোধ করবার পর তেড়ে মেরে খেলা ডট পাকে রাতুলের চতুর্থ গোলটা হতে হতে পা হলো না। রাতুলকে দেখছেন, পাওয়ারফুল শটটা ছিল। দেখুন লাস্ট অ্যাটাক, চমৎকার ড্রিবলিং, পরশের কাছ থেকে বল পেয়ে চলন্ত বলে ভলিটা নিয়েছিলেন, অল্পের জন্য ফার পোস্টে চলে যায় গোল লাইনের বাইরে। 16টা মিনিট পার হচ্ছে, 2-1 লিড লায়লা গ্রুপ ফকির ফ্যাশনের বিরুদ্ধে। এবং এই যখন অবস্থা, মাইক্রোফোনে আমন্ত্রণ কো কমেন্টেটর আমিনুল ইসলাম জুয়েলকে। ধন্যবাদ কুমার কল্যাণকে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। আজকের দিনের তৃতীয় অর্থাৎ শেষ ম্যাচে লড়ছে ফকির ফ্যাশনস লিমিটেড বনাম লায়লা গ্রুপের খেলা আপনারা উপভোগ করছেন। ফার্স্ট হাফের খেলার 16টা মিনিট অতিবাহিত হয়েছে। প্রথম দিকে লায়লা গ্রুপ পরপর দুটি গোল করে আরিক শ্যামেল এবং আজান। অল্প কিছুক্ষণ পূর্বে ফকির ফ্যাশনসের পক্ষে লিভিও 15 মিনিটের মাথায় একটি গোল পরিশোধ করে গোলের ব্যবধানটা কিছুটা কমান। স্কোর লাইন এই মুহূর্তে লায়লা গ্রুপ 2 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। খেলা কিন্তু জমে উঠেছে দর্শক। কমলা কালারের জার্সিতে শোভা পাচ্ছে লায়লা গ্রুপ এবং সবুজ কালারের জার্সিতে শোভা পাচ্ছে ফকির ফ্যাশনস লিমিটেড। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পরশ থেকে 9 নম্বর রাজা সামনের দিকে উড়িয়ে মারলেন, হেড দিয়ে ডি বক্স থেকে বলটাকে বের করে দিলেন লায়লা গ্রুপ। আক্রমণে আরিক শ্যামেল সামনের দিকে লম্বা করে বাড়িয়েছেন, ওখানে মাঝমাঠে বলটা সেন্টারের পাশে। ওপি থেকে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুবিন কাটাচ্ছেন, ওখানে মুবিনের পায়ে এখনো বল লায়লা গ্রুপের পক্ষে। চমৎকার একটা পাস দিয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই খেলাটি সরাসরি অনুষ্ঠিত হচ্ছে IM10 এরিনার প্লেগ্রাউন্ড থেকে এবং আপনারা IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়েও এই খেলা উপভোগ করতে পারছেন। চলছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। আজকের দ্বিতীয় দিনের তৃতীয় অর্থাৎ সর্বশেষ ম্যাচে লড়ছে ফকির ফ্যাশনস লিমিটেড বনাম লায়লা গ্রুপ। আক্রমণে মেহরাব হোসেন, ওপি রেফারির বাঁশি। এখন পর্যন্ত লায়লা গ্রুপ 2-1 গোলে এগিয়ে রয়েছে। স্কোর লাইন লায়লা গ্রুপ 2 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। লায়লা গ্রুপের 7 নম্বর খেলোয়াড় মুবিনের ওখানে দুলাল, ফকির ফ্যাশনস লিমিটেড তার পায়ে লেগে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন দর্শক, আগামীকালকে রোজ বৃহস্পতিবার 12 ডিসেম্বর ঠিক সন্ধ্যা 6টায় চোখ রাখবেন টুর্নামেন্টের হট ফেভারিট বন্ধু ডিজাইন। তারা মোকাবেলা করবে আশু টিক্সের বিরুদ্ধে। 7:15 মিনিটে আপনারা উপভোগ করবেন ফকির ফ্যাশনস লিমিটেড বনাম অ্যাপল ভিলেজের মধ্যকার খেলা এবং রাত 8:30 মিনিটে উপভোগ করবেন কমফিট কম্পোজিট বনাম কিমস কর্পোরেশনের খেলা। এখন চলছে লায়লা গ্রুপ বনাম ফকির ফ্যাশনসের মধ্যকার খেলা। ফকির ফ্যাশনস লিমিটেডের পরশ বাধাপ্রাপ্ত। ফকির ফ্যাশনস লিমিটেড 9 নম্বর রাজা। আক্রমণে লায়লা গ্রুপ, তাদের পায় বল, যারা দুটো গোলের অধিকারী। এবারে পরশ বল পেয়েছে ফকির ফ্যাশনসের পক্ষে, ঘুরিয়ে ফিরে খেলছে দুলাল। 5 নম্বর জার্সি পেতে খেলোয়াড়, চমৎকার একটা লম্বা পাসে দুলাল থেকে আবারও 10 নম্বর পরশ। লায়লা গ্রুপের অঞ্চলে ডি বক্সে সেই খেলোয়াড় রাতুল গোলকিপারকে বোকা বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু না, পিয়াস পুরোয়াম আজিজুর রহমান পিয়াস সেই সব সুযোগ নষ্ট করে দিয়ে তিনি গোল করতে দিলেন না। দক্ষ গোলকিপার আজিজুর রহমান পিয়াস লায়লা গ্রুপের পক্ষে। আক্রমণে
ফকির ফ্যাশনস লিমিটেড তাদের পায় বল সেন্টারের পাশে পরশ দেখে শুনে বডি ব্যালেন্সটা হারিয়েছেন এই মুহূর্তে পরশ রেফারির বাঁশি এ পাশটায় অবস্থান করছেন ম্যাচ অফিসিয়াল মিজানুর রহমান আবার খেলা শুরু হয়ে গেল আক্রমণে আবার সেই পরশ 2 নম্বর জার্সি পরতে খেলোয়াড় সজীব থেকে ফকির ফ্যাশনস লিমিটেড পরশের পায় বল সেন্টারের আশেপাশে ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন পরশ ফকির ফ্যাশনসের পক্ষে সেন্টার থেকে দু দলে 2 খেলোয়াড়ই বডি ব্যালেন্সটা হারিয়েছেন উঠে দাঁড়াবেন মুবিন লায়লা গ্রুপের 7 নম্বর জার্সি পরতে খেলোয়াড় মুবিন কিন্তু অনেকটা চেষ্টা চালিয়েছিলেন দুলালের পাশ থেকে বলটা কিন্তু অনেকটাই গোল পোস্টের পাশ থেকে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে আউট হয়ে ওই ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে মেহরাব হোসেন অপি রাখতে পারলেন না তার কাছ থেকে ছিনিয়ে নিলেন ফকির ফ্যাশনস লিমিটেড পরশ কেন আছেন ওখানে পরশের পায়ে বল দেখে শুনে পরশ একটু উড়িয়ে মারলেন চমৎকার বুকে আগলে নিয়ে বল সামনের দিকে বলটাকে চালিয়ে দিলেন ফকির ফ্যাশনসের গোলকিপার বাহার আবারও আক্রমণে ফকির ফ্যাশনস লিমিটেড যারা একটি গোলের অধিকারী রাজা ডি বক্সে ঢুকে গিয়েছেন লায়লা গ্রুপের ডি বক্সে কিন্তু গ্রিপে বল বন্দি করে পিয়াস সামনের দিকে বল বাড়িয়ে দিলেন আক্রমণে ও দুলাল শেষ সবজি বলতো দেখুন গোলকিপার বাহারের সাথে হাত মিলালেন আসলে দুলাল যদি কোনো রকমে কোনোভাবে এই বলটা সেভ করতে না পারতেন নিশ্চিত আরেকটি গোল খেয়ে যেত ফকির ফ্যাশনস লিমিটেড আমরা বলতেই পারতাম কিংবা বলতে পারি বাধা দিয়ে দাঁড়িয়েছেন ফকির ফ্যাশনস লিমিটেড কর্নার কি করছে লায়লা গ্রুপের পক্ষে একটা চরম সুযোগ কাজ করছে আমরা দেখতে পাচ্ছি হেড লায়লা গ্রুপের পক্ষে বুকে বল আগলে নিয়ে সামনের দিকে উঠবার পায় তারা ফকির ফ্যাশনস লিমিটেড তাদের পায় বল পরশ লম্বা করে বাড়িয়েছেন ওখানে রাতুল টার্গেট ছিল রাতুলকে বলটা দেওয়ার কিন্তু সব সুযোগ নষ্ট রাতুল পায় বল রাখতে পারলেন না স্ক্রিনে ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার তাকে দেখতে পাচ্ছি সেন্টারের পাশে বলটা তিনি ডিরেকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন পরশ খেলোয়াড় আছেন ওখানে ব্যাক পাসে বল দিলেন তার সতীর্থকে রাজা থেকে সামনের দিকে বাড়ালেন আবারও সেই রাজা যাচ্ছেন রাজার পায়ে বল ফকির ফ্যাশনসের পক্ষে অনেকটা লায়লা গ্রুপ অঞ্চলে উঠে গিয়েছেন হেডের চেষ্টা ডি বক্স একেবারে লায়লা গ্রুপ অঞ্চলে যদি মাথার সাহায্যে হেড দিতে পারতেন তাহলে এই মুহূর্তে নিশ্চিত হতো ফকির ফ্যাশনস লিমিটেড তারা একটি গোলের অধিকারী হতেন আমরা নিশ্চিত স্ক্রিনে দেখুন রিপ্লেতে সুযোগটি কাজে লাগাতে পারলেন না ফকির ফ্যাশনস লিমিটেড স্কোর লাইন এই মুহূর্তে লায়লা গ্রুপ 2 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1 ফার্স্ট হাফের একটা ব্যস্ত সময় পার করে চলেছি আমরা দেখছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দুলাল সামনের দিকে বাড়িয়েছেন ফকির ফ্যাশনসের পক্ষে বল নিয়ে উঠবার পায় তারা ও পাশটায় রাতুল খেলোয়াড় আছেন রাতুল কাটাচ্ছেন রাতুল এবং ওপির মধ্যে লড়াই হচ্ছে আবারও লায়লা গ্রুপ তাদের পায় বল মাঝ মাঠে বলটা রাতুল এর পাশ দিয়ে এবারে কিন্তু সাদ নাইম দুঃখিত নাইম আবারও পরশ ফকির ফ্যাশনসের পক্ষে আরেক শামেল এর পাশ দিয়ে 2 নম্বর জার্সি খেলোয়াড় সজীব থেকে লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন এই মুহূর্তে পরশ ফকির ফ্যাশনস লিমিটেডের খেলোয়াড় 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লিবিও যিনি গোল করেছিলেন দলের পক্ষে চমৎকার একটা গোল রাখতে পারলেন না লায়লা গ্রুপ তাদের পায় বল ওপি 99 জার্সি পরিহিত খেলোয়াড় লায়লা গ্রুপ তাদের পায় বল নাইম থেকে সামনের দিকে বল দিয়েছেন আবার ওপির পায় বল চমৎকার একটা লম্বা পাস মামুন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের পক্ষে গ্রুপে বল বন্দি করে বাহার গোলকিপার ফকির ফ্যাশনসের পক্ষে সামনের দিকে দিলেন তার খেলোয়াড়কে ভুল শটেজ দুঃখিত ভুল মিস পাসের বদৌলতে খুব সহজে বল চলে যায় সাইড লাইনের বাইরে আমরা খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করছি ফকির ফ্যাশনস লিমিটেডের খেলোয়াড়ের পরিবর্তন হলো
লাইলা গ্রুপের গোলকিপার পিয়াস সামনে দিকে বল বাড়ালেন, ওখানে নাইম থেকে মামুন, দলীয় ক্যাপ্টেন মামুন থেকে আবারও নাইম উড়িয়ে মারলেন, সামনের দিকে প্রতিহত ফকির ফ্যাশনস লিমিটেড, সামনের দিকে বাড়লেন, ওখানে বেশি সুবিধা করতে পারলেন না, বডি ব্যালেন্সটা হারিয়েছেন রাজা, উঠে দাঁড়াবেন লাইলা গ্রুপ, তাদের অঞ্চলে বল, তাদের কাছে বল আরিক শামিল 9 নম্বর জার্সি 90 জার্সি পরিতে খেলোয়াড় আরিক শামিল বল রাখতে পারলেন না, ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন চমৎকার মনোরম একটা পরিবেশ এই IM10 এরিনা স্পোর্টস গ্রাউন্ডে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 আসর চলছে সিজন 1। ওপি সামনের দিকে বাড়িয়েছেন, দারুণভাবে প্রতিহত করলেন, বাইসাইকেল কিক, অবশ্যই সেটা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগিজ তারকার দর্শনীয় একটা রিপ্লেতে দেখুন কিভাবে মেরেছিলেন, অফকোর্স বাইসাইকেল কিং এবং পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সেই দর্শনীয় শটটা আমরা উপভোগ করলাম, তারপরও কিন্তু গোল করতে পারলেন না। খেলা দেখি বোঝা যায় যে ক্রিস্টিয়ানো রোনালদোর ডায়ার ফ্যান, সেটাও কিন্তু আমরা বলতে পারি, দর্শক তার স্টাইলে তার প্যাটার্নে তার মতো করে খেলছেন। লাইলা গ্রুপ 2 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। কর্নার, একটা চমৎকার সুযোগ কাজ করছে ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে, সামনের দিকে বাড়িয়েছেন আরিক শামিল, তার পায়ে বল, চমৎকার পাস দিয়েছেন তার সতীর্থকে, লাইলা গ্রুপ 27 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় নাইম, দুঃখিত লম্বা করে চালালেন, এখানে লম্বা একটা পাস নাইম রাখতে পারলেন না, সেই সুবিধি বল চলে যায় সাইড লাইনের বাইরে। কি হয়ে ফকির ফ্যাশনস লিমিটেডের পরশ লম্বা করে চালিয়েছেন, কিন্তু গোলকিপার পিয়াসের অনেকটা পাস দিয়ে গড়াতে গড়াতে বল চলে গেল গোল লাইনের বাইরে লাইলা গ্রুপ অঞ্চলে। রিপ্লেতে দেখুন পরশের শটটি আবারও আমরা দেখলাম। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 ভেন্যু IM10 এরিনা আপনারা উপভোগ করছেন, এবং শেষ অব্দি রেফারির বাঁশি বাজার সাথে সাথে ফার্স্ট হাফের বিরতি দিতে যাব আমরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লায়লা গ্রুপ 2 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1, কোথাও যাবেন না প্লিজ, ফিরে আসবো আপনাদের মাঝে আমি আমিনুল ইসলাম জুয়েল, সাথে রয়েছেন আমার কো কমেন্টেটর কুমার কল্যাণ কেকে। ধন্যবাদ সবাইকে, প্লিজ আমাদের সঙ্গেই থাকবেন।
থেকে ম্যাচটা ঘুরিয়ে নিজের অনুকূলে নিতে, বাট লায়লা প্রথম ম্যাচ খেলছে, তাদের টার্গেট থাকবে পূর্ণ 3টা পয়েন্ট এবং সেক্ষেত্রে দ্বিতীয়ার্ধে গোলের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনাও থাকবে। সাইড পরিবর্তন করেছে এই মুহূর্তে, ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে আক্রমণ করছে স্ক্রিনের ফকির ফ্যাশন লিমিটেড পেস্ট কালারের জার্সিতে তাদেরকে শোভা পাচ্ছে। পক্ষান্তরে স্ক্রিনের ডান দিক থেকে বাম দিকে কমলা কালারের জার্সিতে লায়লা গ্রুপ। 8টি দল খেলছে, প্রত্যেকের সাথে খেলবেন একবার করে। বাম দিক থেকে অ্যাটাক, কিকেন। প্রথম মিনিট পার হলো দ্বিতীয়ার্ধের। আগামীকাল রয়েছে 3টি ম্যাচ। বন্ধ ডিজাইন প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর আগামীকাল অবশ্যই তারা কামব্যাক করতে চাইবে। আশুটেক্স তাদের প্রতিপক্ষ 6টায় সে ম্যাচ। পরের ম্যাচ 7:15টায় ফকির ফ্যাশনস লিমিটেডের প্রতিপক্ষ অ্যাপেলেস ভিলেজ। ফকির ফ্যাশন কিন্তু টানা ম্যাচ খেলছে এবং কমফিট কম্পোজিট তাদের প্রতিপক্ষ কেমস কর্পোরেশন। 11 তারিখ থেকে 10 তারিখ থেকে শুরু 21 তারিখ, 11 দিনের একটা জার্নি টুর্নামেন্টের বয়সকাল। দেখুন লাস্ট অ্যাটাকটা লায়লার মামুন আরিককে দিয়েছিলেন, সেখান থেকে যে শটটা নিলেন নাম্বার 7 মুবিন ক্রস স্টিচের উপরে চলে। বলে তোলায় মারলে ক্রস স্টিচ উঁচু হয়ে যাবে, এটাই স্বাভাবিক। বলে পেটে অথবা পিঠে মারাটা ইতিবাচক দিক। পাল্টা আক্রমণ, লং ভলি, গোলরক্ষক পেয়ার, সেখান থেকে ডিফেন্ডার সোহেল রানা, সোহেল থেকে মামুন আর নাইম। লায়লা কোন ঠান্ডার মধ্যে অবশ্যই গা গরম করতে চাইবে দর্শক সহ প্রত্যেক, এবং গা গরমের জন্য অবশ্যই আপনাকে আসতে হবে দোতলায়, সংগ্রহ করতে হবে তেহারি অথবা মোরগ পোলাও। টেকেন লং কিক, সাইড পরিবর্তনের রাইট উইং দিয়ে অ্যাটাক। উদ্দেশ্য ছিল ভাইস ক্যাপ্টেন নাইমকে যোগান দেওয়ার, বাট কেকেন নাইম কাকে দিলেন, উদ্দেশ্যহীন ভাবে বাড়ালেন বল সাইড লাইনের বাইরে। কেকেন দুলাল পরশ বাড়িয়েছেন সামনে, মিস পাস আরিক শামিল। নিজেদের মধ্যে বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং। আরো একবার মেহরাব দিলেন বাম প্রান্তে, কিন্তু শেষমেশ অবশ্য কেড়ে নিয়েছেন মাকারাম। এরিয়াল পাস, 2-1 গোলের লিড। প্রথমার্ধের ফলাফলটা এখনো পর্যন্ত স্কোর বোর্ডে বহমান। 29 মিনিট পার হচ্ছে, সব মিলিয়ে 4টা মিনিট দ্বিতীয়ার্ধের। তবে এই মুহূর্তে কিছুটা স্ট্র্যাটেজি পরিবর্তন, স্লো ফুটবল। মাকারাম কাকে দেবেন, ম্যান খুঁজছেন একটু পেছনের দিকে, বল পেয়ে গেলেন সেখানে সুজয়। আবারও সুজয় থেকে পরশ, পড়ে গেলেন ধপাস করে। কুয়াশা পড়ছে, কুয়াশা পড়ার কারণে টার্ফে কিন্তু কিছু কিছু জায়গায় শীতের পিচ্ছিল হয়ে যাচ্ছে এবং সেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। হতেই পারে শীতকালে এই ধরনের ঘটনাগুলো আসে। ও কিভাবে ধপাস করে পড়লেন সেটাও দেখার হলো অ্যাকশন রিপ্লেতে। চমৎকার ভেন্যু, ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের ম্যাচগুলো। সারাদিনের কর্মব্যস্ততা, সন্ধ্যা লগ্নে ফুটবল উন্মাদনা। যে ফুটবল গণমানুষের খেলা, ফুটবল বাঙালির প্রেরণা, বাঙালির ঐতিহ্য, বাঙালির উৎসব উচ্ছ্বাস, উন্মাদনার জায়গা। কর্পোরেট ফুটবলে সাফল্য আসছে, যদিও ন্যাচারাল ফুটবল যেটা দেশের মানুষ যে ফুটবলটাকে ফলো করে, প্রফেশনাল ফুটবল, সেখানে কিন্তু 2010 সালের পর নেই কোনো আন্তর্জাতিক শিরোপা। আরেক শামিল চিতাবাঘের মতো
শট নিয়েছিলেন বাহার, ডান দিকে ছাপিয়ে রুখে দিয়েছেন কর্নারের বিনিময়। আর একটা কর্নার, শর্ট কর্নার, সেখান থেকে আজান দ্বিতীয় গোলটা করেছেন প্রথমার্ধে 5 মিনিটে। ব্যাক ইনফ্যাক্ট কাট ব্যাকটা মোবিন, আর একটা চান্স, ব্লক, ডিফেন্ডার রাখতে পারলেন না। অনেকেই কিন্তু স্লিপ খাচ্ছেন, অর্থাৎ বডি ব্যালেন্সটা হারাচ্ছেন, প্রচুর কুয়াশা পড়ছে। আর্টিফিশিয়াল টার্ফ, নতুনভাবে আত্মপ্রকাশ অভিষেক হয়েছে টুর্নামেন্টের মাধ্যম দিয়ে IM10 অ্যারেনা। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। সেরা খেলোয়াড় পুরস্কৃত হচ্ছেন IM10 অ্যারেনার সৌজন্যে। ম্যান টু ম্যান মার্কিং, পরশ খুব ভালো পাসটা দিয়েছেন সতীর্থকে। জার্সি নাম্বার 4 ফকির ফ্যাশন লিমিটেডের, বাট আমাদের তালিকাতে মনে হচ্ছে জার্সি নাম্বারে একটু পরিবর্তন হয়েছে ফকির ফ্যাশনের। জার্সি নাম্বার 4, আমরা কিছুক্ষণের মধ্যে সেই কারেকশনটা দেখবো। যা হোক, এর মতো পরশ পন্টাস ফুটবল, অনেকক্ষণ পর বলটা পেয়েছিলেন রাতুল, সেখান থেকে মাকারাম, আবার পরশ রাতুলকে বাড়িয়েছিলেন, ব্লক পেয়েছে সময় মতন ডিফেন্ডার সোহেল রানা। খুব ভালো ডিফেন্স করছেন সেক্ষেত্রে লাইলার পক্ষে রক্ষণ ভাগে রাতুল। 3 গোল আছে নামের পাশে, কাটিং করে ঢোকার চেষ্টা, দুজনের মার্কিং, কিন্তু শেষ পর্যন্ত ফাউল। সেট পিস, ডেঞ্জার জোন একটা সেট পিস, এবং ইয়েলো কার্ড দেখানো হয়েছে। দেখুন, গতি বাড়িয়ে ছুটছিলেন এবং সেখানেই অবৈধ ট্যাকেলটা। অপি, মেহরাব হোসেন অপি, নাম্বার 99, তাকে ইয়েলো কার্ড দেখানো হয়েছে। সামনে একটা মানব প্রাচীর, ওই ওয়ালে বলটা লাগলো। কিকার ছিলেন মাকারাম, সেখান থেকে ব্যাক পাসে দুলাল, আর একবার দুর্বলকে বারবার বলে তলায় মেরে সুযোগগুলো হারাচ্ছে দুপক্ষই। কস্টিচের উপর দিয়ে দেখুন দুলাল, চমৎকার পাস, বল ধরে চমৎকার ব্যাক ইন নাম্বার 4। তবে যে শটটা নিলেন রাহাত, সেটি চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে গোল লাইনের বাইরে। ব্রডকাস্ট পার্টনার সাইলেন্ট স্পোর্টস, IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে দুরন্ত সম্প্রচার প্রত্যেকের কাছে পৌঁছে যাচ্ছে। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে এবারে আর একটি আক্রমণ, মোবেন, আজান, উদ্দেশ্য আরেক, রেগুলেশন টাইমের 15টা মিনিট বাকি, দ্বিতীয়ার্ধে 10টা মিনিট কিন্তু পার হয়েছে। প্রথমার্ধের ফলাফল এখনো পর্যন্ত বহমান রয়েছে, লাইলা এগিয়ে 2-1। দিনের সর্বশেষ ম্যাচ, দ্বিতীয় দিনটা পার হচ্ছে। আগামীকালও 3টা ম্যাচ, 6টায়, সোয়া 7টায় এবং রাত 8:30টায়। দেখতে হলে চোখ রাখুন IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউব স্যাটেলাইটের জগৎ থেকে অনেক অনেক শক্তিশালী। মুহূর্তের মধ্যে বার্তাগুলো পৌঁছে যায় প্রত্যেকের কাছে। আর একটি আক্রমণ, বাট ওখানে ব্লক হয়েছে। কেকেন মাকারাম, মাকারাম থেকে লেবিও একটি গোল পরিশোধ করেছেন ফার্স্ট হাফে। লিবিও, আবারও লিবিও, ব্লক কেকেন। সাঁত্রিশ মিনিট পার হচ্ছে। স্কোর লাইন 2-1 লিড লাইলা গ্রুপ প্রতিপক্ষ ফকির ফ্যাশন লিমিটেডের বিপক্ষে। আগে 2 ম্যাচ থেকে 2 পয়েন্ট ফকিরের। এই ম্যাচে অবশ্যই তাদের টার্গেট থাকবে পয়েন্ট ছিনিয়ে নেওয়া। প্রথম ম্যাচে 3-3 গোলে ড্র করে কেমসের সাথে, দ্বিতীয় ম্যাচে আশুটেক্সের সাথে 2-2 গোলে ড্র করে। পক্ষান্তরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে লাইলা গ্রুপ শট উদ্দেশ্যহীন ভাবে চলে গেল মাঠের বাইরে, গোল লাইনের বাইরে। দেখুন ব্যাক পাসের মাধ্যমে মাকারাম রাইট উইং এ খেলোয়াড় পরিবর্তন হচ্ছে। লিবিয়ার পরিবর্তে মাঠে নেমেছেন বদলি খেলোয়াড় নাম্বার 3 বাপ্পি ফকির ফ্যাশনের। দুলালের হেড, বল কারাকারিতে উভয় দল। কর্নার, শট কামানে গোলার মতন শটে পাওয়ারটা অ্যাপ্লাই করেছিলেন নাম্বার 9। দেখুন মামুন, দলীয় ক্যাপ্টেন, দারুণ সেভ করেছেন বাহার। বাহারি সেভ, বাহার গোলরক্ষকের। মামুন দলীয় ক্যাপ্টেন, অ্যাওয়ে কর্নার, নাইম ব্যাক পাস, আজান কিন্তু কাকে বানালেন বা কোথায় গোল পোস্ট আর কোথায় শট নিয়েছেন মেহরাব হোসেন আপি। প্রথমার্ধের ফলাফলটাকে ধরে রেখেছে দল। 39 মিনিট পার হচ্ছে রেগুলেশন টাইমের, 11টা মিনিট বাকি। দিনের সর্বশেষ ম্যাচ বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 আরেনা। ও এত ভালো আক্রমণ করে শেষমেশ শটটা এমন জায়গায় নিলেন, একটা প্রবাদ মনে করে দিল। সারা রাস্তায় দৌড়াদৌড়ি, খেয়াঘাটে এসে গড়াগড়ি, এটা একটা আঞ্চলিক প্রবাদ। ঠিক সেরকম এত চমৎকার দুজনে মাঝখানে ড্রিবলিং করে বেরিয়ে আনলেন, শুধু গোল রক্ষক, কিন্তু শটটা নিলেন একেবারেই অবিভাজকের মতো। আজান, ও গোলরক্ষক লাইনে ছিলেন বাহার, যে কারণে বলটাকে নিতে পেরেছেন গ্রিপে। একটু অ্যাঙ্গেল হলে হয়তো বা গোল হয়ে যেতে পারত। গত কয়েকটা মিনিট যাবত কিন্তু বেশ একটা চাপ সৃষ্টি করেছে লাইলা। আরো একটা গোল তারা আদায় করতে চায়। পাল্টা আক্রমণ, মাকারাম, ফাউল, কার্ড ছাড়া কোনো বিকল্প নেই মামুন। ইয়েস, স্লাইডিং ট্যাকল, তা অফ দ্য বলে সরাসরি পায়ে চার্জ করেছেন, রাজাকে ফাউল করেছেন। ইয়েলো কার্ড ক্যাপ্টেন মামুনের নামের পাশে। লাইলা গ্রুপের কিভাবে ফাউল করেছিলেন সেটি দেখলেন, রাজাকে ফাউল করা হয়েছে। বাধাপ্রাপ্ত, ওয়ালে লেগে দুলাল নিজেদের অর্থে পরশ। বদলে খেলোয়াড় বাপ্পি থেকে
রাহাত রাখতে পারেনি। প্রতি আক্রমণ লায়লা ঢুকেছেন প্রতিপক্ষের সীমানায়, কিন্তু বডি ব্যালেন্স হারিয়েছেন খেলোয়াড়টি। বেশ উত্তেজনা এই মুহূর্তে। লাস্ট 9 মিনিট খুবই গুরুত্বপূর্ণ দু দলের জন্য। এখনো পর্যন্ত ম্যাচ জেতার কোনো স্বাদ নেই। আগে 2 ম্যাচ ড্র, 2 পয়েন্ট সংগ্রহে ফকিরের। এই মুহূর্তে তারা ব্যাকফুটে 1-2 গোলে। প্রথম ম্যাচ লায়লা, তাদের টার্গেট জয় দিয়ে যাত্রা শুরু করা। সাজ্জাদুর রহমান সেজুর লায়লা গ্রুপ। মোবেন চমৎকার ট্রিপলিং, ভালো শট, বাট ব্লক পেয়েছে। দুলাল ব্লকটা করেছেন সময় মতন। আর একটি অ্যাটাক, সজীব বল সাইড লাইনের বাইরে, কেকেন লায়লার অনুকূলে। 42টা মিনিট পার হচ্ছে। আধিপত্য লায়লার, পারবে কি লায়লা সে আধিপত্যকে ভেঙে নিজেদের অনুকূলে নিতে? ফকির ফ্যাশন লিমিটেড 1, লায়লা গ্রুপ 2। প্রথমার্ধের ফলাফল ছিল, দ্বিতীয়ার্ধে সেটাইকেই জিয়ে রেখেছে। দুলাল খুব ভালো ফুটবল খেলছেন ডিফেন্সে। ফুল পাসের মাধ্যমে মোবেন কাটিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন বলকে সাইড লাইনের বাইরে পাঠিয়ে। লাস্ট 8টা মিনিট, ম্যাচের ফলাফল কোন দিকে যাবে? লায়লা নাকি ফকির ফ্যাশন? স্কোর লাইন লায়লা 2, ফকির ফ্যাশন 1। আমন্ত্রণ জানাচ্ছি আমির ইসলাম জুয়েলকে। ধন্যবাদ কুমার কল্যাণকে। এখন পর্যন্ত স্কোর লাইন লায়লা গ্রুপ 2 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। দ্বিতীয়ার্ধের 42টা মিনিট অতিবাহিত হচ্ছে। লায়লা গ্রুপের পক্ষে গোল করেন আরিক শ্যামেল আজান, অপর পক্ষে ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে গোল করেন লিভিও। মাঝমাঠে সেন্টারের লায়লা গ্রুপের খেলোয়াড় পরে ব্যথা পেয়েছেন, তাকে ফার্স্ট এইড সেবা দিয়ে আমি ফার্স্ট এইড টিমের দৃষ্টি আকর্ষণ করছি। অলরেডি তিনি পৌঁছে গেছেন আফসার উদ্দিন। স্কোর লাইনটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, লায়লা গ্রুপ 2 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। দর্শক আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই গ্রাউন্ড থেকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়েও আপনারা এই খেলা দেখতে পাচ্ছেন। 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণে ফকির ফ্যাশনস লিমিটেড। নাইম রাখতে পারলেন না, ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে কিকিং হয়ে। ওপি তাকে দেখতে পাচ্ছি এখানে, নাইম কিকিং করলেন লায়লা গ্রুপের পক্ষে। লায়লা গ্রুপ এখন পর্যন্ত 2টো গোলের অধিকারী, পক্ষান্তরে একটি গোল কিন্তু পরিশোধ করতে পেরেছেন ফকির ফ্যাশনস লিমিটেড। দ্বিতীয়ার্ধে খেলা চলছে। কিকিন পরশ থেকে দুলাল নিজেদের অঞ্চলে, আবার লম্বা লম্বা পাস রেখেছেন এই মুহূর্তে ফকির ফ্যাশনস লিমিটেড। পরশ থেকে নিজের শরীরকে দিয়েছেন রাজা। ওপি থেকে বল পেয়েছেন লায়লা গ্রুপ। আজান যিনি একটি গোল করেছিলেন লায়লা গ্রুপের পক্ষে, এবার কিন্তু চিনিয়ে নিলেন ওখানে 9 নম্বর জার্সি পরতে খেলোয়াড় রাজা। সামনের দিকে বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে লায়লা গ্রুপের গোলকিপার পিয়াস গ্রিপে বল বন্দি করলেন নিজেদের অঞ্চলে, হাত দিয়ে আলতো করে ঠেলে দিয়েছেন পিয়াস। মামুন দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের, লম্বা একটা পাস দেখতে পেলাম আমরা, নাইমকে দিয়েছেন মামুন থেকে। নাইম সামনের দিকে বাড়লেন, ওখানে মুবিন সাদ সামনের দিকে এগোচ্ছেন লায়লা গ্রুপের পক্ষে। আজানের পায়ে বল, দেখা যাক। আজান একটি গোল করেছিলেন দলের পক্ষে, ব্যাক পাসে আবারও পিয়াসের পায়ে বল, সামনের দিকে পিয়াস বাড়লেন লায়লা গ্রুপের গোলকিপার
সাদ থেকে নাইম, তারপরে বল লাইলা গ্রুপের পক্ষে পরশ খেলোয়াড় আছেন ওখানে, বাধা দিয়ে পরশ এবং নাইমের বল দখলে লড়াই, সামনের দিকে দুলাল থেকে বল চলে গেল বাহার, গোলকিপার ফকির ফ্যাশনস লিমিটেডের। সামনের দিকে লম্বা পাস ফকির ফ্যাশনসের পক্ষে, দেখে শুনে উড়িয়ে মারলেন অনেকটা পরশ, হেড রাতুল খেলোয়াড় আছেন ওখানে লাইলা গ্রুপ অঞ্চলে, ডি বক্সে অবস্থান করছেন তিনি, 2 নম্বর খেলোয়াড় সজীব বেশ সুবিধা করতে পারলেন না পরশ। সামনের দিকে রেফারির বাঁশি, সবাইকে থামতে হলো, কি ঘটেছিল দর্শক সেটি দেখিয়ে নেব আমরা। আনিসুর রহমান ম্যাচ অফিসিয়াল, স্ক্রিনে দেখতে পাচ্ছি তাকে, চমৎকার রেফারিং করছেন। ধন্যবাদ স্যার আপনাদেরকে সুশৃঙ্খল ভাবে খেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। লাইলা গ্রুপের একজন খেলোয়াড় মাঠে পড়ে হালকা চোট ব্যথা পেয়েছেন, ফার্স্ট এইড সেবা দিয়ে তাকে খেলায় ফেরানো হবে। স্কোর লাইন এই মুহূর্তে লাইলা গ্রুপ 2 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। খেলা আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এখন পর্যন্ত 2 গোলে এগিয়ে রয়েছে লাইলা গ্রুপ 2 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। দর্শক আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি আগামীকালকে রোজ বৃহস্পতিবার 12 ডিসেম্বর 6টায় চোখ রাখবেন টুর্নামেন্টের হট ফেভারিট বন্ধুর ডিজাইন, তারা মোকাবেলা করবে আশুটেক্সের বিরুদ্ধে। 7:15 লড়বে ফকির ফ্যাশনস লিমিটেড, তারা খেলবে অ্যাপল রিলিজের বিরুদ্ধে, এবং 8:30 কমফিট কম্পোজিট নেট মোকাবেলা করবে কেমস কর্পোরেশনের বিরুদ্ধে। এখন অনুষ্ঠিত হচ্ছে ফকির ফ্যাশনস লিমিটেড বনাম লাইলা গ্রুপের মধ্যকার খেলা, আজকের দিনের তৃতীয় অর্থাৎ শেষ ম্যাচ এটি, যদিও লাইলা গ্রুপ 2 গোলে এগিয়ে রয়েছে। আক্রমণে লাইলা গ্রুপ নাইম থেকে সাদ, বাইসাইকেল কিকের মতো অনেকটা দেখলাম আমরা ওই ফকির ফ্যাশনস খেলোয়াড়ের কাছ থেকে। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সন্দীপ। আক্রমণে পরশ খেলোয়াড় আছেন ওখানে ফকির ফ্যাশনসের, ফকির ফ্যাশনস লম্বা একটা পাস, 6 নম্বর জার্সি হেডের চেষ্টা ফকির ফ্যাশনসের পক্ষে, সবকিছু নষ্ট। এখনো আবারও সেই পরশের পায় বল ফকির ফ্যাশনসের, দেখে শুনে বাধা প্রাপ্ত ওপির গায়ে লেগে সামনের দিকে উঠতে পারল না, আবার সেই পরশের পায় বল ফকির ফ্যাশনসের পক্ষে। 48টা মিনিট পার করে ফেলেছি আমরা এখন পর্যন্ত। লাইলা গ্রুপ 2 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। পরশ ব্যাক পাস, এবারে কিন্তু ভুল পাসের বদৌলতে খুব সহজে নিজেদের করে নিয়েছে লাইলা গ্রুপ, তাদের পায়ে বল কাটাছেন ওখানে আপনারা দেখছেন নাইম, দুঃখিত লম্বা একটা পাসে মামুন দলীয় ক্যাপ্টেন 9 নম্বর জার্সিতে খেলোয়াড়, তার পায়ে বল সামনের দিকে বল দিয়েছেন লোকো, আবার মামুন ডিবক্সের সামনে আনাগোনা কাটাচ্ছেন ওখানে 27 নম্বর জার্সিতে খেলোয়াড় নাইম, বেশ সুবিধা করতে পারলেন না, ছুটে গিয়েছিলেন মুবিন, কিন্তু ততক্ষণে বল চলে যায় ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে। গোলকিপার বাহার, সামনের দিকে বাড়লেন এখানে ফকির ফ্যাশনস লিমিটেড 9 নম্বর জার্সিতে খেলোয়াড় রাজা, সামনের দিকে বাড়লেন ওখানে, দারুণ ট্যাকল সাদ। খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পেলাম আমরা, লাইলা গ্রুপের পক্ষে পিয়াস এবং তার পাশে ম্যান টু ম্যান একজন আয়োজনকে ঘিরে রেখেছেন ওই লাইলা গ্রুপ অঞ্চলে, দেখতে পাচ্ছেন আপনারা। কর্নার হচ্ছে ফকির ফ্যাশনস লিমিটেডের অনুকূলে, অনেকটাই কিন্তু ফকির ফ্যাশনস লিমিটেড রাখতে পারলেন না, বডি ব্যালেন্সটা হারিয়েছেন এই মুহূর্তে। সেট লাইনের বাইরে বল কিকিং হবে। ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার, স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছি, কি ঘটেছিল দর্শক সেটাই দেখে নেব আমরা। 49টা মিনিট পার করছি, তার হাতের এই ইঙ্গিতটা বলে দিচ্ছে দর্শক সম্ভবত ভিএআর অর্থাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হয়তো তারা এটি দেখবেন যে কি ঘটেছিল সেখানে। দর্শক আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার বাই IM10 এরিনা। এই স্পোর্টস গ্রাউন্ড থেকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং চোখ রাখুন IM10 এরিনা, দুজন ম্যাচ অফিসিয়াল এখানে চলে আসছেন ভিএআর এই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এটি দেখানোর জন্য। চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এখন পর্যন্ত লাইলা গ্রুপ 2-1 গোলে এগিয়ে রয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে লাইলা গ্রুপ 2 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1।
চমৎকার একটা পরিবেশ, 300 ফিটে এই জলসিঁড়িতে স্টেডিয়ামের মতো একটা মিনি স্টেডিয়াম ফ্লাড লাইটের আলোতে জ্বলছে উঠেছে। 6টা স্ট্যান্ডে মোট 18টি লাইট আমরা দেখতে পাচ্ছি এবং চমৎকার একটা পরিবেশে এখানে খেলা অনুষ্ঠিত হচ্ছে। যদিও শীতের তীব্রতা এখন পর্যন্ত আমাদেরকে অতটা আক্রমণ করতে পারেনি, তারপরেও আমরা কিন্তু জ্যাকেট এবং মাথায় টুপি দিয়ে বা অবশ্যই শীতের পোশাক নিয়ে কিন্তু আমরা মাঠে আসতে বাধ্য। পৌষ মাস আর হয়তো আর কয়েকটা দিন পরেই চলে আসবে বাংলাদেশ, কিন্তু তার আগেই বাংলাদেশের জেলা শহরগুলোতে যেকে বোঝাচ্ছে শীত, উপজেলা থানা পর্যায়ে সেখানে তো আরো বেশি শীত বিরাজ করছে। এবং বিশেষ করে উত্তরাঞ্চলে আপনি দেখবেন যেখানে রাজশাহীতে বা আরো অনেক জায়গায় চুয়াডাঙ্গা বা বিশেষ করে নর্থ বেঙ্গলে সেখানে তো অনেক বেশি শীত পড়ছে। যাই হোক, ঢাকাতে অতটা শীতের তীব্রতা আমাদেরকে এখন পর্যন্ত কাবু করতে পারেনি। খেলা এখন পর্যন্ত সাময়িক বন্ধ রয়েছে। আমরা দুজন রেফারি সেই ভিআর সেটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যেটাকে বলা হয় তারা দেখতে গিয়েছেন। আপাতত খেলা বন্ধ রয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে লায়লা গ্রুপ 2 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। দর্শক, আমি আবার আপনাদের জ্ঞাতাতে বলছি, আগামীকালকে রোজ বৃহস্পতিবার 12 ডিসেম্বর চোখ রাখবেন এবং সরাসরি এই মাঠে সবান্ধবে চলে আসবেন। টুর্নামেন্টের হট ফেভারিট বন্ধু ডিজাইন লিমিটেড তারা মোকাবেলা করবে আশু টেক্সের বিরুদ্ধে। সন্ধ্যা 6টায় 7:15 লড়বে ফকির ফ্যাশনস লিমিটেড বনাম অ্যাপল রিলসের মধ্যকার খেলা আপনারা উপভোগ করবেন। এবং 8:30 দেখবেন কমফিট কম্পোজিট বনাম কেমস কর্পোরেশনের খেলা। এখন আজকে দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচ অর্থাৎ সর্বশেষ ম্যাচে লড়ছে লায়লা গ্রুপ তাদের প্রতিপক্ষ ফকির ফ্যাশনস লিমিটেড। যদিও লায়লা গ্রুপ এখন পর্যন্ত 2-1 গোলে এগিয়ে রয়েছে। স্কোর লাইন লায়লা গ্রুপ 2 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। খেলা এখন এই মুহূর্তে কিছুটা সাময়িক বন্ধ রয়েছে। দুজন রেফারি তারা অলরেডি চলে গিয়েছেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, সংক্ষেপে ভিআর বলা হয়, এটি দেখে তারা নির্ধারণ করবেন যে আসলে সেখানে কি ঘটেছিল, কি ডিরেকশন দিবেন। অলরেডি তারা অলমোস্ট মাঠে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি দুজন রেফারি তারা যাচ্ছেন এবং হাতের সাহায্যে তারা ইঙ্গিত দিলেন যে আসলে সবকিছু ঠিকঠাক আছে। আশা করছি আমরা খেলা স্ক্রিনে দেখতে পাচ্ছি ম্যাচ অফিসিয়াল মিস্টার আলমগীর সরকার, তাকে সেন্টারের পাশে অবস্থান করছেন তিনি। খেলোয়াড়রা ছড়িয়ে ছিটে আছেন। রেফারির বাঁশি বাজার সাথে সাথে সুপ্রিয় দর্শক মণ্ডলী খেলা শুরু হয়ে যাবে, এটা আমরা বলতেই পারি। স্কোর লাইন এখন পর্যন্ত লায়লা গ্রুপ 2 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। অল্প কিছুক্ষণের মধ্যে রেফারির বাঁশি বাজার সাথে সাথে খেলাটি শুরু হবে। আমার দৃঢ় বিশ্বাস ম্যান টু ম্যান একজন আরেকজনকে ঘিরে রেখেছেন। খেলা শুরু হয়ে যাবে আশা করছি। সামনে দিকে চালালেন ওখানে গোলকিপার পিয়াস গ্রিপে বল বন্দি করে নিজেদের অঞ্চলে হাত দিয়ে আলতো করে ছেড়ে দিয়েছেন বলটাকে। নেম সান উড়িয়ে মারলেন লায়লা গ্রুপের পক্ষে। দারুণ ট্যাকেল দুলাল, হেডের চেষ্টা লায়লা গ্রুপ। রাকিন আহমেদ, দুঃখিত আরিক শামেল 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন পিয়াসের মাথার উপর দিয়ে অনেকটা উপর দিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে লায়লা গ্রুপ অঞ্চলে। কিকিন ফকির ফ্যাশনসের অনুকূলে বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন লায়লা গ্রুপের খেলোয়াড় মামুন, দলীয় ক্যাপ্টেন। সামনের দিকে বাড়ালেন, লায়লা গ্রুপ অঞ্চলে ঢুকে পড়েছেন। ও মাই গড, মিস এবং মিস। আবারও একবার নয় দুবার রাতুলকে দেখতে পাচ্ছেন প্লাস্টিকে লেগে 3 কাঠির 1 কাঠিতে লেগে গোল করতে পারলেন এবং তার কিছুক্ষণ পরে তার দলের আরেকজন খেলোয়াড় তিনিও কিন্তু চালিয়েছিলেন, তারও বিধিবাম, তিনিও গোল করতে পারলেন না। একবার নয় দুবার সুযোগ নষ্ট অর্থাৎ হাতছাড়া হয়ে গেল। আজিজুর রহমান পিয়াস গোলকিপার লায়লা গ্রুপের পক্ষে উড়িয়ে মারলেন, গোল কিক করলেন। দেখতে দেখতে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন হয়ে আরিক শামেল 90 জার্সি পরিহিত খেলোয়াড়, দুলাল খেলোয়াড় আছেন ওখানে। আরিক শামেল লম্বা একটা পাস আমরা দেখতে পাচ্ছি ফকির ফ্যাশনসের পক্ষে। রাতুল, রাহাদ
দুলাল নিজেদের অঞ্চলে গুটি গুটি পায়, উড়িয়ে মারলেন দুলাল, সামনের দিকে বল চলে যাচ্ছে, হেড, চমৎকার একটা হেড দিলেন লায়লা গ্রুপের পক্ষে মামুন, এবং ওখানে বল দখলের লড়াইয়ে ওপি 99 জার্সিতে খেলোয়াড় ওপি, মেয়ের অবস্থার ওপি, আবারও ফকির ফ্যাশনস লিমিটেড তাদের অঞ্চলে বল দেখে শুনে পরশ, পরশ এবং আরিক শেমেলের লড়াই, বল পেলেন 6 নম্বর জার্সিতে খেলোয়াড় রাহাত, সামনের দিকে চালালেন, ওখানে দৌড়ে যাচ্ছেন ফকির ফ্যাশনস লিমিটেড। লায়লা গ্রুপ অঞ্চলে ও পাঁচটায় কেক ইন করবেন ফকির ফ্যাশনস লিমিটেড, ম্যান টু ম্যান একজন আরেকজনকে ধরে রেখেছেন লায়লা গ্রুপ অঞ্চল, আপনারা দেখতে পাচ্ছেন। লায়লা গ্রুপ উড়িয়ে মারলেন নাইম 19 নম্বর জার্সিতে খেলোয়াড়, নিজেদের অঞ্চল থেকে সেফ জোনে বলটিকে বের করে দিলেন। রিপ্লেতে দেখুন, গোলকিপার পিয়াস তাদের নিজেদের অঞ্চলে বলটি বসালেন তিনি, আশা করছি গোল কিক করবেন পিয়াস, লম্বা করে উড়িয়ে মারলেন, হাওয়ায় বসিয়ে বল চলে যাচ্ছে ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে, এবং আরেক গোলকিপার বাহার তার পায়ে লেগে তিনি সামনের দিকে বলটিকে চালিয়ে দিয়েছেন। ওপি আরিক শ্যামেল প্রস্তুত ওখানে, কিন্তু বল চলে যায় বাহার গোলকিপার ফকির ফ্যাশনস লিমিটেডের তার কাছে, সামনের দিকে আবারও লম্বা একটা পাস, দুলাল খেলোয়াড় আছেন ওখানে, দুলাল থেকে দুলাল সামনের দিকে তার শরীর থেকে দিয়েছেন ফকির ফ্যাশনস লিমিটেডের স্কোর লাইন এই মুহূর্তে লায়লা গ্রুপ 2 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। আক্রমণে 6 নম্বর জার্সি পরতে খেলোয়াড় রাহাদ, রাজা 2 নম্বর জার্সি পরতে খেলোয়াড় সজীব, আরিক শ্যামেল, মামুন দলীয় ক্যাপ্টেন, নিজেদের অঞ্চলে রাতুল খেলোয়াড় আছেন, রাতুলের পায়ে বলটিকে ক্লিয়ার করলেন আরিক শ্যামেল, মাঝ মাঠে বলটা রাজা, বা পায়ের শট, সামনের দিকে বাড়লেন লায়লা গ্রুপ অঞ্চলে, চমৎকার একটা হেড, শূন্য লাফিয়ে উঠে নিজেদের অঞ্চল থেকে বলটাকে বের করে দিয়েছে, আবারও সেই রাজা ফকির ফ্যাশনসের পক্ষে বডি ব্যালেন্সটা হারিয়েছেন। আনিসুর রহমান বাঁশি বাজালেন, আশা করি উঠে দাঁড়াবেন। রিপ্লেতে দেখুন কি ঘটেছিল সেখানে, আমরা দেখতে পাচ্ছি এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পরশ, তাকে দেখা যাচ্ছে এই তিনি ফাউল থেকে ফ্রি কিক এটি নেবেন পরশ, ডান পায়ের শটে যথেষ্ট পাওয়ার ছিল, উড়িয়ে মারলেন, বল চলে গেল লায়লা গ্রুপ অঞ্চলে গোলকিপার পিয়াসের মাথার উপর দিয়ে সরাসরি গোল লাইনের বাইরে, এবং শেষ অবধি রেফারির বাঁশি এখনকার এই খেলায়। সুপ্রিয় দর্শক, আজকে দ্বিতীয় দিনে তৃতীয় ম্যাচ, অর্থাৎ এই শেষ ম্যাচে চমৎকারভাবে লায়লা গ্রুপ 2-1 গোলে পরাজিত করলো ফকির ফ্যাশনস লিমিটেডকে। কংগ্রাচুলেশনস লায়লা গ্রুপ। এখন এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে দেবার পালা। আমি আমন্ত্রণ জানাচ্ছি মাঝ মাঠে আমার কো কমেন্টেটর মিস্টার কুমার কল্যাণকে। আমি আমিনুল ইসলাম জুয়েল বিদায় নেব আজকের এই কমেন্ট্রি বক্স থেকে। বেঁচে থাকলে আবার আপনাদের মাঝে ফিরে আসবো ঠিক সন্ধ্যা 6টায়, তখন আপনাদের মাঝে আপনারা দেখবেন বান্দু ডিজাইন বনাম আশুটেক্সের খেলা দিয়ে আমরা শুরু করব। আপনাদের সুখী সমৃদ্ধি জীবন কামনা করে আমি বিদায় নিচ্ছি কমেন্ট্রি বক্স থেকে। প্লিজ ভালো থাকবেন সবাই, অনেক ভালো, গুড বাই।
সুপ্রিয় দর্শক, দিনের সর্বশেষ ম্যাচের প্রেজেন্টেশন পার্টিতে আরো একবার আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। 2-1 গোলের জয়, টুর্নামেন্টের শুভ সূচনা। অন্যতম ফেভারিট লাইলা গ্রুপ তারা হারিয়ে দিয়েছে তাদের প্রবল প্রতিপক্ষ ফকির ফ্যাশন লিমিটেডকে। অনেক অনেক অভিনন্দন বিজয় লাইলা গ্রুপকে, একই সাথে শুভকামনা আগামী ম্যাচের জন্য বিজিত দল ফকির ফ্যাশন লিমিটেডের জন্য। দর্শক, এই ম্যাচের অতিথি ফিফা রেফারি জনাব আনিসুল সাগর, তার জন্য অনেক অনেক শুভকামনা। এবং যথারীতি প্লেয়ার অফ দ্য ম্যাচ লাইলা গ্রুপের অধিনায়ক মিস্টার মামুন, কংগ্রাচুলেশনস মামুন। আপনাকে অনুরোধ জানাচ্ছি অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য। লাইলার অধিনায়ক মামুন সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবং এই মুহূর্তে তিনি পুরস্কার গ্রহণ করছেন অতিথির হাত থেকে। এরই সাথে শেষ হলো দ্বিতীয় দিনের 3টি ম্যাচ। আগামীকাল ডে 3 সন্ধ্যা 6টা থেকে আরো 3টা ম্যাচ অন্তত থেকে উপভোগ করবেন মাঠে বসে। একই সাথে IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে দেখার আগাম আমন্ত্রণ এবং আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি কুমার কল্যাণ। দেখা হচ্ছে আগামীকাল 6টায়। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, গুড বাই।